ভালোবাসা সবসময় বলা যায় না, কখনো কখনো তা শুধু অপেক্ষার মধ্যে থেকেই প্রকাশ পায়। আজ বলছি এক চুপচাপ ভালোবাসার গল্প, অপেক্ষা। অরণ্য আর রূপা, কলেজ লাইফে পরিচয়। রূপা ছিল প্রাণবন্ত, হাসিখুশি, আর অরণ্য ছিল একদম চুপচাপ, নিজের জগতে থাকা একজন। রূপার হাসিতে অরণ্য প্রথমবার ভালোবাসাকে অনুভব করেছিল। তবে অরণ্য কখনো বলে উঠতে পারেনি তার মনের কথা, শুধু চোখের চাউনি আর নীরব অপেক্ষা, সেটুকুই তার ভাষা ছিল। কলেজ শেষ হওয়ার পর রূপা চলে যায় ভোপালে এমবিএ করতে। অরণ্য থাকে নিজের শহরে। তারা ফেসবুকে কানেক্টেড, কিন্তু কথা প্রায় হয় না। অরণ্য প্রতি বছর 12ই ফেব্রুয়ারি রূপার জন্মদিনে একটা গিফট পাঠাত, নাম দিত না, শুধু লিখত, শুভ জন্মদিন, যেখানেই থাকো ভালো থেকো। 8 বছর পর রূপা আবার ফিরে আসে নিজের শহরে, এক অফিস কনফারেন্সে। সে একদিন হঠাৎ কলেজের সামনের ক্যাফেটায় যায়। সেখানে বসে থাকা অরণ্যকে দেখে সে থমকে যায়। অরণ্য অবাক হয়, কিছু বলতে পারে না। রূপা বলে, তুই এখনো এখানে বসিস? অরণ্য মৃদু হেসে বলে, হ্যাঁ, কারণ আমি জানি তুই একদিন আসবি। রূপা চুপ করে থাকে, তার চোখে জল। রূপা বুঝে যায় অরণ্য তাকে আজও ভালোবাসে, কিন্তু সময় অনেক কিছু বদলে দেয়। রূপা চলে যায়, কিন্তু যাওয়ার সময় একটা কাগজ অরণ্যর হাতে দিয়ে যায়। তাতে লেখা ছিল, তুমি যদি আগে বলতে আমি থেকে যেতাম, তবুও জানিস এই অপেক্ষাটা আমি ভুলতে পারিনি। ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয়, কখনো কখনো চুপচাপ ভালোবেসে যাওয়াটাই সবচেয়ে গভীর ভালোবাসা। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন গল্পের জন্য।